অহম আমি কর্তা ফলভোক্তা, সেখানে যদি আরেকটা সত্তা না থাকে, সেটা হলো মহৎ পিওর আমি, সেটা যদি না থাকে তবে কি হবে? মহৎ যদি না থাকে সেখানে কি সে ফলভোক্তা সে হতে পারে না, ফলভোক্তা সে হতে পারে না। বুঝা গেল জিনিসটা? এইবার সেও পারবে না। সেখানে কি আছে? তারপরে তারও একটা কারণ সত্তা আছে, সেটা কি? আত্মা বা আত্মা বা ইউনিট কনসাসনেস। ইউনিট কনসাসনেস। এইবার এই ইউনিট কনসাসনেস বা ইউনিট মাইন্ড বা অনুচৈতন্য সেও কিছু করতে পারবে না যদি না সেই তার সাক্ষী সত্তা পরমাত্মার প্রেজেন্স যদি না থাকে। বুঝলেন ব্যাপারটা? মানে এই কার্য কারণ করতে 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 আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি? সেই পরম পুরুষ, সেই পরম সত্তা, যিনি সবকিছু মানে সমস্ত ভাইব্রেশন, সমস্ত তরঙ্গ তার থেকে উৎসারিত হচ্ছে। সেখান থেকে সেই তার চক্র নাভি থেকে সেটা উৎসারিত হচ্ছে। হ্যাঁ, হাতি হোক আর ফুল হোক আর যা কিছুই হোক, আম জাম কাঁঠাল যা কিছুই হোক, সবকিছুই তার তরঙ্গ। হ্যাঁ, বাবা এই রাঁচিতে খুব সম্ভবত এই 1970 এটা ছিল সাধনা ইয়ার, ছিল সাধনা বর্ষ। বুঝলেন? চিদানন্দ সাধনা বর্ষ। তো সাধনা বর্ষে বাবা কি করতেন? বিভিন্ন ব্যাপারে সাধনার উপর উনি ডেমনস্ট্রেশন দিতেন। হ্যাঁ, উনি ডেমনস্ট্রেশন দিতেন। এমনকি ছোটখাটো জিনিস থেকে শুরু করে এমনকি অন্তর্জামিত্ব বা ওই যে ভীম কি করেছে, ভীম বলছি, এই কি বলে না এটা নয়, বলছি আমি ভীষ্ম, ভীষ্ম পিতামহ, তার কি ছিল? তার একটা তিনি নিজের ইচ্ছা মৃত্যু, হ্যাঁ, ইচ্ছা মৃত্যুর পর ছিল ভীষ্ম পিতামহের। তো এমনকি ইচ্ছা মৃত্যুরও বাবা ডেমনস্ট্রেশন বাবা দিয়েছিল নিত্য সত্যাগ্রহের উপর। হ্যাঁ, আচ্ছা, আমরা তো ভয় পেয়ে গেল, মানে যারা ছিলেন, আমি ছিলাম না, হ্যাঁ, ভয় পেয়ে গেছে, এই বুঝি গেল, আর তো দাদা ফিরে আসবে না, এরকম অবস্থা। আর বাবা মজা করলেন। হ্যাঁ, বাবাকে দাদাকে ডাইরেকশন দিচ্ছেন, এটা 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 এই করে এই করে 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 সেই ইচ্ছা মৃত্যু। তারপরে বাবা বলছে না না না, বেশিক্ষণ রাখা যাবে না, ও আর ফিরে আসবে না। বাবা কি করলেন? আবার স্বাভাবিক করে দিলেন আর কি। হ্যাঁ, স্বাভাবিক করে দিলেন। তারপর মানে ওনাকে ঠিক প্রকৃতস্থ হতে, স্বাভাবিক হতে একদম সারা দিন হয়ে গেছে, দাদা বলছিলেন। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হয়েছে কি, এই যে আত্মস্থিকরণটা যেটা আমি বলছিলাম, মানে সমস্ত কিছু ভাইব্রেশনাল, শুধু তাই নয়, এমনকি ওই যেমন একটা বাবা বললেন, আচ্ছা এই ফুল, একটা ফুল দেন তো, একটা ফ্লাওয়ার, তো ফুলটা হ্যাঁ নিয়ে এলো বাগান থেকে, নিয়ে আসার পর আচ্ছা এই ফুলটা, এটা দেখবি আমি এটাকে একটা ফলে আমি রূপান্তরিত করে দিচ্ছি। ফুলটা কি করলো? হ্যাঁ, বাস লাঠিটা ছুঁয়ে দিলেন, সেটা একটা ফল হয়ে গেল। বুঝলেন? আচ্ছা, যাই হোক, যে সারাংশটা বাবা বলছেন যে সবকিছু ভাইব্রেশনাল, এবং ভাইব্রেশনটা যদি চেঞ্জ করে দেওয়া যায়, হ্যাঁ, একটা ফুলের একটা বিশেষ তরঙ্গ আছে, এবং সেই তরঙ্গটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, হ্যাঁ, যে যাতে চেঞ্জ করে দেওয়া হবে বস্তু তার রূপ নিয়ে নেবে। তারপরে বাবা
কনক্লুড করলেন যে দেখ, কেউ কেউ সেই মিরাকেল দেখা, ম্যাজিক দেখা, হ্যাঁ, তখনকার দিনে ওই সাই বাবা খুব ফেমাস ছিলেন আর কি, হ্যাঁ, সেই ফটো সবার বাড়িতে রাখতে হয়, ছাই পড়তো, এটা থেকে কনভার্ট হয়ে যাওয়া। বলে দেখ, এটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, হ্যাঁ, আগামী দিনের মানুষ সবাই এই যে বিদ্যাটা সবার কাছে সবাই পাবে সেটা করতে, হ্যাঁ, মনটাকে সেই স্টেজে নিয়ে যেতে হবে। এগুলো সব সায়েন্স, হ্যাঁ। এবং বাবা এই যে ফ্ল্যাক্সাই মাইক্রোবারিটা, সেখানে যে শুরুতে বাবা একটা কথা বলছেন যে মানুষ একদিন প্রিডমিনেন্টলি মানুষ স্পিরিচুয়াল বিং হবে, হ্যাঁ, মানুষ তার বিদ্যা, তার শিক্ষার মাধ্যমে আজকে সে ইন্টেলেকচুয়াল বিং হতে পারছে, এবং সেটাই হবে কি, that will transcend into the spiritual being. মানুষ একদিন কি হবে, আধ্যাত্মিক হবে। আমরা যদি ইতিহাস দেখি, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা দেখতে পাই যে মানুষ এক সময় ছিল শরীর প্রধান, হ্যাঁ, তার শরীর দিয়ে সব কিছু করা, তাই না? বুদ্ধি যস্য বলম তস্য, ওই বলটাই সবকিছু ছিল, হ্যাঁ। আচ্ছা, তো ওই বলটাই তার কাছে সব ছিল, ফিজিক্যাল ফোর্স দিয়ে সবকিছু করার চেষ্টা করত। তারপরে ধাপে ধাপে মানুষ সেই জাগতিক সংঘর্ষ, মানসিক সংঘর্ষ, হ্যাঁ, এবং পরম পুরুষের যে একটা আকর্ষণ, তাতে কি হলো, ধীরে 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 মানুষ মন প্রধান হলো, হ্যাঁ, তাই বলা হয় মানুষ মন প্রধান। আচ্ছা, তো এইভাবে ধীরে 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 কি হবে, মানুষ একদিন আধ্যাত্মিক প্রধান হবে, আধ্যাত্মিক জীব হবে, এটাই হবে, হ্যাঁ, তার মানে সেই পরম পুরুষের দিকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার একটা রাস্তা। যাই হোক, এইবার এই যে আত্মস্থিকরণ, কার্য কারণ তত্ত্ব করতে করতে দেখা গেল, হ্যাঁ, যে চিত্ত, তারপরে অহম, মহৎ এবং সেই আত্মা, হ্যাঁ। এখন যারা জ্ঞানী, যারা জ্ঞানী ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না, ওই শুধু, হ্যাঁ, ওই দেখাটা তার সম্পর্কে, হ্যাঁ, যা কিছু তার ক্যারেক্টারিস্টিক্স আছে সেই জায়গায় কিন্তু সে থেমে যাবে। জ্ঞানীর জ্ঞান তার উপরে আর উঠতে পারবে না, হ্যাঁ। সেই পরমাত্মার কাছে তো পৌঁছানো তো বিরাট ব্যাপার, কিন্তু ওই জায়গাতেই থেমে যাবে, ওই আত্মাতেও সে পৌঁছতে পারবে না। সেটা জ্ঞানীর জ্ঞানটা ওখানে কিন্তু এবং তাই একে পার্মানেন্ট জ্ঞান বলা যেতে পারে না, হ্যাঁ, পার্মানেন্ট জ্ঞান তাকে বলা যেতে পারে না। পার্মানেন্ট জ্ঞান, স্থায়ী জ্ঞান তাকেই বলবো, স্থায়ী জ্ঞান তাকেই বলবো যেখানে কি, সেখানে পরম পুরুষকে যখন সে জানতে পেরেছে, এই কার্য কারণ তত্ত্ব ধরে 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 যখন সেই জায়গাতে যে মূল যে তিনি হলেন সেই লীলাময়, সেই পরম পুরুষ, ওই তার কাছে পৌঁছানো না পর্যন্ত সেখানে সত্যিকারের জ্ঞান হয় না। আত্মজ্ঞানম বিদুর্জ্ঞানম জ্ঞানম নামি জ্ঞানিত তানি জ্ঞান ভাষা সারস্য। হ্যাঁ, আত্মজ্ঞানটা হলো এটা সুপ্রিম নলেজ অ্যাবাউট দি সুপ্রিম এন্টিটি, চরম সত্তা, ওই যে ফিজিক্যাল লেভেলে যে আত্মস্থিকরণ, সেই আত্মস্থিকরণ হবে না, সেখানে তার জ্ঞান সাধনা সেখানে
জ্ঞান সাধনা তখনই সম্পূর্ণ হবে যখন সেই মানে সুন্দরকে খুঁজতে খুঁজতে অতি সুন্দরকে সে খুঁজে পেল। আপনার অতি নন্দন বিজ্ঞানের মূল সূত্রটা কি? আমি একটা বাগান করছি, কেন? আমি আনন্দ পাচ্ছি। একটা গোলাপ ফুল লাগাচ্ছি, ফুলের চারা লাগিয়েছি, গাছ লাগিয়েছি, একটা নদী, একটা সমুদ্র, একটা পাহাড় দেখছি, কি আনন্দ পাওয়ার জন্যই তো। এখন যিনি তার সৃষ্টি করেছেন তিনি যে কি আনন্দ হবে, সেই আনন্দ ঘন সত্তা, সেই আনন্দ ঘন সত্তাকে যখন পেয়ে যাচ্ছে, সেটাই হলো সত্যিকারের জ্ঞান সাধনা। কিন্তু আমরা কি করি? মানুষ এই নিয়ে পাহাড় দেখলাম, আহা কি ভালো লাগলো, নদীটা ভারী সুন্দর, খুব ভালো লাগলো, ছোট্ট শিশুটা আহা হাসছে, নাচছে, কি সুন্দর। কিন্তু শিশুটা তো শুধু শিশু নয়, একটা হাড় মাংসের একটা অস্তিত্ব নয়,